সাইয়েদুনা ইব্রাহিম বললেন, যুলকারনাইন, কি করলে তুমি আল্লাহ মানবা, আল্লাহকে বিশ্বাস করবা বলো। যুলকারনাইন ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ের ভিতরে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দলকে তুমি ডাকবা। ভেড়ার দল এসে যদি তোমার আল্লাহর কালেমার সাক্ষ্য দেয়, তাহলে আমি যুলকারনাইন বুঝবো আল্লাহ আছে। আর ভেড়া যদি না বলে, তাহলে বুঝবো আল্লাহ নাই। কারণ ভেড়া তো কথা বলে না, ভেড়ার তো জবান নাই, ভেড়ার তো এমন জ্ঞান নাই, সে তো কোনোদিন কালেমা কারোর কাছ থেকে শিখে নাই। যদি ভেড়ার দলে কালেমা পড়ে ইব্রাহিম, তাহলে বুঝবো আল্লাহ আছে, নতুবা আমি যুলকারনাইন আল্লাহ মানব না। অ্যাটেনশন। ইব্রাহিম আলাইহিস সালাম ভেড়ার দলে দেখতেছে, এই ভেড়ার দল এদিকে আসো। তো নবী ডাকছে, সব ভেড়ারা দৌড়াইয়া সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মিল্লাতের বাবা, তিনার কাছে আসছে। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিমের কাছে এসে ভেড়ার দল দাঁড়াইছে। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, ভেড়ার দল, তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিম আল্লাহর নবী, আল্লাহর খলিল, এবং আল্লাহর কালিমাতুত তাওহীদের সাক্ষ্য তোমরা দাও। প্রত্যেকটার ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন আল্লাহ আছে না নাই? সেটা বলেন আছে, আছে। কেউ ভাবতেছে আমি সূর্যের পূজা করতেছি, সূর্যই বুঝি আমার দেবতা। কেউ সাপের দুধ খাওয়ায়, ভাবে সাপই বুঝি আমার দেবতা। কি পাবি? কেউ মূর্তি বানিয়ে এটার সামনে পড়ে রয়েছে, ভাবে এটাই আমার দেবতা। আমি দেবতার প্রতিকৃতি তৈরি করে তার সামনে মাথা নত করে পড়ে রয়েছি, ভাবতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিয়াছে প্রণাম। রথ ভাবে আমি দিব, পথ ভাবে আমি দিব, হাসে অন্তর্যামী। অন্তর্যামীরে চিনছেন? আল্লাহ। এটা ঠিকই লিখছেন। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, সাইয়েদুনা ইব্রাহিমের সামনে সাপ ভেড়ার দল যখন জবান খুলে কালিমাতুত তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিয়ে বলল, তখন বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার আর বুঝার বাকি নাই। কারণ ভেড়া তো কথা বলে না, তাদের ধর্ম কথা বলে না, সৃষ্টিগতভাবে তাদের জবান বন্ধ। তারা মানুষের মতো কথা বলে না, মানুষের মতো আকল নাই, মানুষের মতো বিদ্যা শিখে না, মানুষের মতো স্কুল মাদ্রাসায় যায় না, তারা কোনো মানুষের দর্শে বসে না। যেহেতু ভেড়ার দল কালেমার সাক্ষ্য দিয়েছে, খোদার নবী গো আর বোঝার বাকি নাই। আপনি নবী এবং আপনি আল্লাহ আছে, অবশ্যই রব আল্লাহ আছে, আর বোঝার বাকি নাই। আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বাচ্চা যুলকারনাইনকে ইব্রাহিম খলিলুল্লাহ কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহ তারে বাচ্চা বানাইতে সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছিলেন। তিনি এমন একজন বাচ্চা, কোরআন আল্লাহ বলছেন, যুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হয় জাপান সাগরের একবারে শেষ প্রান্তে, সাগরের একবারে শেষে যেখান থেকে সূর্য উঠতে দেখা যায়, তিনি ওইখান পর্যন্ত সফর করেছেন। পশ্চিমা বিশ্বে আটলান্টিক মহাসাগরে সূর্য যেখানে ডুবে যায় সাগরের শেষ প্রান্তে, বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেই সাগরের শেষ প্রান্ত পর্যন্ত নিয়েছে, যা আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষেও যেটা সম্ভব হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওয়াল মুশরিকিনা ফি নারি
ফিহা, মালিক বলতেছেন যারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে, তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, যেখান থেকে সার কোনোদিন বের হতে পারবে না। বন্ধু আমার, শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে বুঝে যাবেন। আমার রব, আমার আল্লাহ, তিনি আছেন। এই বাস্তবতা যদি আপনি দেখতে চান, সাইয়্যিদুনা ইব্রাহিমকে যে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, যে কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছিল, সেই জায়গাটা এখনো ইরাকের বাগদাদে আছে। আরেকটু যদি আপনি আল্লাহ সে বুঝতে চান, তাহলে আপনি হেরেমে চলে যাবেন কাবা শরীফে। কাবা শরীফের একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, সেই পাথরের মধ্যে এখনো আছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা ঘর নির্মাণ করতেছিলেন। ঠিক কাবা তো অনেক উঁচু হয়ে গেল, আল্লাহ গোল পাচ্ছেন না। সাইয়্যিদুনা ইসমাইল একটা পাথর নিয়ে আসলেন, ওই পাথরের উপরে কদম রাখলেন ইব্রাহিম। পাথরটা অটোমেটিক উপরের দিকে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে আসতো। ওই পাথরের মধ্যে পায়ের ছাপ বসে গেল, দাগ বসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, একসাথে বলেন আসেনি। বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে ইয়াকিন রাখতে হবে, কঠিনভাবে ইয়াকিন রাখতে হবে। মালিক একজন, তামাম সৃষ্টি যিনি পরিচালনা করে। আমাদেরকে ফিরে যেতে হবে ওই আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলুন, কার কাছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। ও তোমরা সে আমি রবের কাছে ফিরে আসবা। আমি তোমার সব কিছুই জানি, আমি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহ আছে। আরো যদি বুঝতে চান, চলে যাবেন ফিলিস্তিনের বাইতুল আকসা। এখনো সেই পাথরখানা এখনো আছে, পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে। 1400 বছর ধরে একটা পাথর আমার রসুলের জন্য দাঁড়িয়েছিল। পবিত্র মেরাজের রাত্রিবেলা আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে নবীজি মসজিদ থেকে বের হলেন, বোরাকের পিঠে চড়বেন। ঠিক এমন সময়, ঠিক এই মুহূর্তে পাথর নবীকে সালাম দিল। পাথরে যখন রসুলকে সালাম দিল, ঠিক তখনই রসুল কারীম ডাক দিয়ে বলেন, পাথর কেন তুমি সালাম দাও, কি হয়েছে? বলে, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আছি। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহি, এই জন্য দাঁড়ানো, আপনি মেরাজ করবেন, আপনি উরুস করবেন, আসমানের দিকে রওনা হবেন। আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রেখে আপনি উরুস শুরু করবেন। ইয়া রাসূলুল্লাহ, কদমে একটু ধুলির আশা আমি 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহর নবী ওই পাথরের উপরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার বন্ধুর যাতে কোনো কষ্ট না হয়। আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, পাথর তুমি নরম হয়ে যাও। পাথর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। আল্লাহর নবীজির পবিত্র কদম মোবারকের ছাপ লেগে গেল, পা মোবারকের ছাপ নবীজির লেগে গেল, দেবে গেল। সেই পায়ের ছাপ এখনো আছে, ওই পাথরে কোনো আতর দাগ লাগানো লাগে না। 1450 বছর ধরে ওই পাথরের ভিতর থেকে এখনো সুঘ্রাণ বের হতে থাকে। একসাথে বলেন, জোরে বলেন আল্লাহ আছে। আসতে হলো না, জোরে বলেন আছে, আছে।
জমজমের পানি তো কম বেশি সবাই খাইছেন, খান নাই? জমজমের পানি কি এখনো আছে? আছে। এই পানি একটা কোম্পানি, এটা একটা কোম্পানি রিফাইন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাত করছে। তার একটা লিমিট আছে কতদিন পর্যন্ত পানিটা থাকবে। এটা মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে পানির ভিতর থেকে গন্ধ আসবে, হারাবে, পোকা হবে, এবং এই পানির কালার নষ্ট হবে, এবং এই পানির ঘ্রাণ ও স্বাদও নষ্ট হয়ে যাবে। এটা একটা মেয়াদ আছে। মেয়াদ শেষ 3 বছর, 4 বছর, 5 বছর, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই পানিটা নষ্ট হবে। কিন্তু জমজমের পানি আজও আছে। আমি এটা বোতলের ভিতরে এনে ভরে রেখে দিবে, 50 বছর আগেও যেমন, 50 বছর পরেও তেমন। প্রতিনিয়ত পানি মেশিন দিয়ে তোলা হচ্ছে, যেমন সেরকমই থাকে। 1450 বছর না, হাজার হাজার বছর ধরে এই পানি মানুষ পান করতেছে, কিন্তু আজও পর্যন্ত কুয়া শুকায় নেই। পৃথিবীতে 2টা নদী, একটা ফরাত নদী আর একটা নীল নদী আল্লাহর জান্নাত থেকে আসছে। হাজার হাজার বছর ধরে নদী দুটি প্রবাহিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই নদীর পানি কোনোদিন শুকায় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে। একসাথে বলেন আছে। আল্লাহ আছে। আর একটু প্রমাণ দিই, বুঝে যাবেন। নাস্তিকদের নানান যুক্তি থেকে আপনি অনেক সময় হয়তো আল্লাহর প্রতি সন্দেহ এসে যেতে পারে যে হায় হায় কি হলো, আমি কি আমার ধর্মের উপরে ইস্তেকামাত আছি কিনা, প্রতিষ্ঠিত আছি কিনা, আমার ধর্ম ঠিক কিনা। এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে আমার একটা ঘটনার দিকে নিয়ে যাই। এই শুনে যাচ্ছি, আল্লাহ আছে, তার বাস্তব প্রমাণ আপনাকে আমি দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন উহুদে যান, এখনো উহুদে আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন, দন্ত মোবারক শহীদ হওয়ার পরে, দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যে উহুদের ফাঁকা জায়গা নবী বিশ্রাম করেছিলেন, যদি নসিব হয় তাহলে রাতে যাবেন। আমি আপনাদের সিলেটের মাইনুদ্দিন আহমদ জালালাবাদীর খাজা এয়ারলাইন্স ট্রাভেলসের মাধ্যমে এবছর হজ করছি। তো ওনাকে নিয়ে বললাম মামা রাত্রিবেলা চলেন। তো দিনে তো উহুদে বহুবার গেছি, একদিন একটু রাত্রে যাই। তো মদিনার থেকে চলে আসবো, শেষ হজের বিদায় পালা, প্যাকেজ শেষ, চলে আসতেই হবে, টিকিট কনফার্ম আসা যাওয়ার। তো বললাম আজকে রাতে একটু চলে। তো আগের দিনে রাত্রিবেলা আমরা কয়েকজন একসাথে গেলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আছে, বুঝে যান আপনি। আমার রাসূলের বুঝে যে এখনো আছে, আপনি বুঝে যান। এগুলো জানতে হবে। এই জন্য আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, পৃথিবী ঘুরে ঘুরে দেখো, আমি আল্লাহর কুদরত তুমি দেখতে থাকো। আল্লাহ আছে, আপনাকে বুঝতে হবে। পাথরের সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, সাপের সামনে, গরুর সামনে, গরুর খোদা বানাবেন, দেবতা বানাবেন, পাথরকে বানাবেন, আকাশকে বানাবেন, সাগররে বানাবেন, সূর্যরে বানাবেন, পাহাড় বানিয়ে ফেলবেন, বিরাট একটা গাছ দেখে গাছের গোড়ায় মোমবাতি জ্বালায় বানাই ফেলবেন। ছি 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 ছি। প্রিয় উপস্থিতি, হাজিরিন, উহুদে চলে গেলাম রাত্রিবেলা। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওই রবের হাতে আমার জীবন এবং আমার মৌত। যখন উহুদে রাত্রিবেলা ওইখানে চলে গেলাম, বাতাসে শুধু ঘ্রাণ আসতে লাগলো। খোদার কসম, পৃথিবীর এমন কোনো আতর বানানো হয় নাই যে আতরের মতো ঘ্রাণ ওই ঘ্রাণ হবে, ওই আতরটা ওই ঘ্রাণের মতো হবে, এমন কোনো সুঘ্রাণ পৃথিবীতে নাই। এতই চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। ঘ্রাণ এসে এসে পোড়া উহুদ পাহাড়ের ওইখানে একবারে সুগন্ধময় হয়ে গেল। দীর্ঘ সময় আমরা বসে রইলাম। এশার নামাজ ওইখানে পাহাড়ের ছোট্ট একটু জায়গার ভিতরে আমরা ছোট্ট করে জমাত করলাম। এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম।
দোয়া করলাম, খোদার দরবারে আরজি জানাইলাম, চোখের পানি ফেললাম। তখন ঘ্রাণ আসতে লাগলো, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ। যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো হাজি ভিতরে ঢুকতে না পারে। জানালার মতো একটু কাটা আছে, মাথা ঢুকি ভিতরে লক্ষ্য করলাম, ভিতর থেকে এত পরিমাণে ঘ্রাণ আসতে লাগলো। যেখানে আল্লাহর নবী বসছিলেন, সারা রাত বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো 1450 বছর পরে ঘ্রাণ আসতে থাকে। রাত্রিবেলা এখনো ঘ্রাণ, তার মানে বোঝা গেল আমার নবীর মুজিজা এখনো চলমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যা নাযিল হয়েছে তা দৃঢ় বাক্যে বিশ্বাস করে নিবে। হে রাসূল আমার, আপনাকে বিশ্বাস করতেই হবে। এ নবী আমার, আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনাকে বিশ্বাস না করলে সে ঈমানদার হবে না। আপনার উপরে যা নাযিল হয়েছে তাহা একবারে বিনা বাক্যে মেনে নিতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, ফিতনা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আমাদের ঈমান যাতে কখনো দুর্বল না হয় সেদিকে নজর রাখতে হবে। বলেন আল্লাহ আছে? একসাথে বলেন আছে। ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আছে, আরো প্রমাণ দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আমার রব আমার আল্লাহ আছেন। বাস্তব প্রমাণ আমি আরো দিতে পারি আপনাদের সামনে, কেবল কয়েকটা বাস্তবতা থেকে দিলাম। নবীজির চুল মুবারক যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন। এখনো আল্লাহর হাবিবের চুল মুবারকের পাশে দুরূদ শরীফ পড়লে নবীজির চুল মুবারক থেকে এখনো সুঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ অবশ্যই আছে। সে রব আমাদেরকে বললেন, আমার বান্দারা তোমরা আমার কাছে ফিরে আসবা। তো ফিরে যাওয়ার প্রথম ধাপ নাম হচ্ছে কবর। কবর, এই কবরে আমাদেরকে যখন সমাহিত করা হবে, আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইতেন। কবরের পাশে দাঁড়ানোর পরে মাটি দেওয়ার পরে নবীজি বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। কেননা কিছু সময় পরে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। 3টি প্রশ্ন কবরে হবে। 1 নম্বর, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রথম প্রশ্নটা হবে তাওহীদ নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে প্রশ্ন হবে। মার রাব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যদি আপনি আল্লাহর একত্ববাদের উপর নিজেকে দৃঢ় বিশ্বাসী করতে না পারেন তাহলে কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। কারণ একটা ছেলে যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে যাওয়ার পরে ওই ছেলেটা সারা বছর পড়ে নাই, পরীক্ষার হলে যাওয়ার পরে অবশ্যই সে পরীক্ষায় দিতে পারবে না, প্রশ্নের জবাব সে লিখতে পারবে না। আর আপনি আল্লাহর বান্দার সারা বছর আপনি আল্লাহকে মানেন নাই, আল্লাহর হুকুমের উপরে দায়েম কায়েম থাকেন নাই, ইসলামের উপরে আপনি প্রতিষ্ঠিত হন নাই, তাহলে কি করে কবরে আপনি প্রশ্নের জবাব দিবেন বলেন? আপনি জবাব দিতে পারবেন না। হাজিরিন, শ্রীমঙ্গলবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর। কবরের মধ্যে কেন প্রশ্ন করা হবে? প্রশ্ন ছাড়া কি আল্লাহ আমাদেরকে নিতে পারে না? হ্যাঁ, প্রশ্ন ছাড়া আল্লাহ আমাদেরকে নিতে পারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সরকার আমাদের ছেলে মেয়েদেরকে অটো পাস করাই দিল। অটো পাস অর্থাৎ পরীক্ষা ছাড়াই ছেলেরা পাস করলো, কেউ আবার ফেল করলো, কেউ আবার পাস করলো। তো যারা ফেল করলো তারা আন্দোলন করে বললো আমরা ফেল করব কেন? পাস করাইলে আমাদেরকেও পাস করাও।
আর যদি ফেল করার লাগে সবাইরই ফেল করাও, কারণ আমরা পরীক্ষা দিয়ে হয় পাস করব না হয় ফেল করব। আমাদের পরীক্ষা দাও, আমরা পরীক্ষা দিয়ে পাস ফেল করব। তাদের কথা তো যুক্তি সম্পন্ন। অটো পাস কিভাবে হয়, অটো ফেল কেমনে হয়? এটা তো হতেই পারে না। একটা ছেলে দেখা যায় পরীক্ষা দেওয়ার আগে সে তেমন একটা ভালো রেজাল্ট হয় নাই, কিন্তু পরীক্ষার আগে 2-3 মাস পরেও ভালো রেজাল্ট মোটামুটি হলেও করতে পারে, পাস করতে পারে। এমনও স্টুডেন্ট বাংলাদেশে আছে। বন্ধু, হাসরের ময়দানে কোনো মানুষ যদি বলতে না পারে রব্বুল আলামিন তুমি আমারে কিভাবে অটোভাবে মাফ করলা, অটোভাবে জাহান্নামে দিলা, কেন আমারে পরীক্ষা নিলা না? পরীক্ষা নিলে তো আমি পাস করতাম। যাতে বান্দা এই কথা বলতে না পারে, সেই জন্য আমার আল্লাহ কবরের মধ্যে দিয়ে তারে পরীক্ষা নিবে। মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, কবর এত কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, কবর এত কঠিন, এত ভয়াবহ। তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি কবর থেকে চলে আসো না, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো তার জন্য। কেননা মুনকার নাকির আসবে, তারে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যেন তার জন্য সহজ হয়ে যায়। সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আল্লাহর নবী আরো বললেন, কত সময় পর্যন্ত তুমি দাঁড়াবা? আমার বান্দা, আমার উম্মত, তোমরা শোনো, কত সময় পর্যন্ত দাঁড়াবা? একটা উট জবাই দি, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া, এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যে সময়ের দরকার, এই সময়টা পর্যন্ত তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে থাকো, যেন তোমার ভাইয়ের কবরের আযাব আল্লাহ হালকা করে দেয় এবং প্রশ্নের জবাব যেন আল্লাহ সহজ করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় শ্রীমঙ্গলবাসী, মনোযোগ দিবেন। এই জন্য কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কিছু সময় দোয়া করবেন। বাজান আমার, মায়ের আমার, কবর বড় কঠিন জায়গা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই কবর রেখে সবাই যখন চলে আসবে, কেউ আর আপন হবে না। এখানে আপনারা যারা আছেন, যদি এখন প্রশ্ন করি, হাত উঁচা করে বলেন তো, প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে কে যান? এখানে আমিও সহ কেউ বলতে পারবো না আমরা প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে দাঁড়াই। এখন প্রশ্ন করি, আমরা তো কেউ বাবা মার কবরের পাশে দাঁড়াইতে পারি না। যদি বলি কেন দাঁড়ান না, আমরা সবাই বলবো সময়ের অপেক্ষায়, সময়ের কারণে সময় হয় না। বাচ্চার চিন্তা, চাকরি, সংসার, দুনিয়াদারির জন্য যদি আপনি আপনার কলিজার টুকরা বাবা মারে ভুলে যান, তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আপনার সন্তানরাও আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল সত্য। আপনি ভুলছেন, আপনার বাচ্চারা ভুলে যাবে অটোমেটিক। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। কথা যে লেখছে চমৎকার করে লেখছে যে মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কথা সত্য, কথা সত্য। আমি এখান থেকে চলে যাব, আপনাদের মনের আড়াল হয়ে যাবে। আপনারা চলে যাবেন, আপনারাও আমার মনের আড়াল হয়ে যাবে। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, মন থেকে সে দূরে চলে যায়। ধীরে 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 মানুষ ভুলতে থাকে। যদি না ভুলতো তাহলে মানুষ মারা যেত। এটা আল্লাহর একটা সৃষ্টি, ভুলতেই হবে, ভুলে যাবেই, সে অটোমেটিক ভুলে যাবে। তাহলে বলেন, 100 বছর পরে আমার আপনার কবরের পাশে দাঁড়ানোর আর কেউ থাকবে? কেউ থাকবে না। তাহলে ওই কবরে হাসরে আপনার জন্য আমার জন্য কি হবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে নিতেই হবে, ঈমান আমল। দুইটা জিনিস আপনাকে কবরে অবশ্যই নিতে হবে, ঈমান এবং আমল। মনোযোগ দিয়ে
এখন কি মনে হয় কবরে আযাব সত্য? যেমনি বলতেছেন মনে হয় যে না, ওই তো না। বলেন কবরের আযাব সত্য? বিশ্বাস আছে না? ধান সিঁড়ি ছিঁড়ে নবান্নে বাংলায় শালিক হয়ে কুত্তা হয়ে বিলে ফিরে আসবেন কোনটা? আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে নবান্নে বাংলায় হয় শালিকের বেশে, না হয় শঙ্কচিলের বেশে, না হয় কুত্তা বিলে হয়ে। হ্যাঁ, এরকম ফিরে আসার কোন সুযোগ আছে? সুযোগ নেই। এগুলো হলো মানুষের বানানো নিজস্ব মনের উক্তি। কথা কোন ঠিক কিনা? মানুষের বানানো নিজের মনের উক্তি দিয়ে ধর্ম হয় না। ধর্ম হবে ওই মালিক যিনি সৃষ্টি করেছেন, তার আইন, তার নিয়ম। আচ্ছা বলেন, আজ পর্যন্ত ইসলামের কোন আইনের মধ্যে নিয়মের ভিতরে কেউ ত্রুটি ধরতে পারছে? আমার রাসূলের জীবনের ভিতরে আজ পর্যন্ত কেউ ত্রুটি ধরতে পারছে? ঠান্ডা রে, কি লাগে যে এটা লাগে বুঝি না। এটাও আল্লাহ দিয়ে রাখছে, না দিলে আমরা ফেরাউন হয়ে যেতাম। কি কথা কর না দিলে কি হয়ে যেতাম? ফেরাউন হয়ে যেতাম। মানব শরীরের ভিতরে রোগ আছে কয়টা? ৩,৫০০। একসাথে বলেন কত হাজার? এই মানুষ কি মরবে না বেঁচে থাকবে? তো মানুষ যদি মরে যায় তাহলে মানুষ কি খোদা হতে পারে? ভগবান হতে পারে? দেবতা হতে পারে? প্রভু হতে পারে? মানুষ প্রভু হতে পারে। কিন্তু এই মানুষকে অনেকে প্রভু বানিয়ে ফেলতেছে, খোদা বানিয়ে ফেলতেছে। যেটা মরণশীল এটা খোদা হইতে পারে না। বুঝতে হবে এটা আল্লাহর মুখাপেক্ষী। কথা ঠিক কিনা? আমরা মুখাপেক্ষী কার? আল্লাহ। তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বলেন কবরের আযাব সত্য? সত্য। বিশ্বাস আছে? আমরা মুসলমান, আমরা অবশ্যই বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আসেন, কেবল কবরে চলে গেছি, এবার হাসরে চলে যাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জগৎ কায়েম করবে। এই জগতের নাম হচ্ছে হাসরের জগৎ। এখন দুনিয়ার জগতে আসি, এই জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আর একটা জগতে যাব, আলমে বারজাখ, যেটাকে কবরের জগৎ বলা হয়। এই কবরের জগতে যদি আপনি ভালো আমল করে যান, আল্লাহ আপনাকে কবরে নিয়ে, আল্লাহ জান্নাতি পরিবেশ দিয়া আপনার কবরটাকে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় ফেলবে। একসাথে বলেন না মারহাবা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই কবর আছে, কবর সত্য, তার বাস্তবতা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে নিয়ে চলে যাই। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ দিবেন। আমরা মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে আমাদের শরীর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়ায় যায় এবং শরীর থেকে গন্ধ আসতে থাকে, পচা পচা গন্ধ। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে কিন্তু মানুষের শরীর পচে না, মানুষের শরীর ফেটে যায় না, মানুষের শরীরে পচন লাগে না। পচন শুরু হয় 3 দিন পর থেকে, পেট ফেটে পচন শুরু হয়। 24 ঘন্টা পরে পচন লাগে না। 24 ঘন্টার ভিতরে পায়খানা রাস্তা থেকে পোকা এসে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকার গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, দ্রুত গতিতে কবরে নামানো হয়। 3 দিন পরে পেট ফাটা শুরু হয়। 17 দিনের মধ্যে সারা শরীর ফেটে যায়। 1 মাসের মধ্যে সমস্ত শরীর মাটির সাথে মিসমার হয়ে যায়। মানুষ মরে গেল, 1 মাসের মধ্যে তার জীবনের সব শেষ হয়ে গেল, কিছুই নাই তার জীবনে।
কোনো বাহাদুরি নাই, কোনো তাকাব্বুরি নাই। কোটি কোটি টাকার সম্পদ, 4 পয়সাও তার জীবনে কাজে লাগে নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? 4 পয়সাও কাজে লাগে, 1 পয়সাও কাজে লাগে। হাজার হাজার কোটি টাকা রেখে চলে গেল, 1 পয়সাও কাজে লাগে নাই। যারা মানুষের হাত নষ্ট করে দিয়ে সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, অন্যায় করিয়া, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের সম্পদ জমি মেরে দিয়ে, আল্লাহ যারা অন্যের টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে কবরে যারা চলে গেল, এরা এতই বলদ, এতই বোকা, তার একটা পয়সাও জীবনে কোনোদিন কাজে লাগলো না। কি কথা কর না কেন, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। পারবেন? সম্ভব। আমার জন্য সাহেবের দাওয়াত বাড়ি ভাই অনেক খাবার ইন্তজাম করছে। তা আলেমরা আসলে তো আপনারা যথেষ্ট সম্মান করেন, খাবারের আইটেমটা একটু বেশি থাকে, তো বিভিন্ন ধরনের খাবার ইন্তজাম করছে। আমি কিন্তু 2 পদ দিয়ে খেয়ে চলে আসলি, বাকি 6 পদ পরে রয়েছে। ওই 6 পদ আমার নসিবে নাই। কি কথা বল না কেন? ওই 6 পদ আমার নসিবে নাই। নসিবে নাই দেখে আমি খাইতে পারি না। আল্লাহ আমার নসিবে রাখছে মানুষের বাড়ি ভাত খাওয়ান, আমার স্ত্রীর হাতের খাওয়ান আমার খুব কম নসিবে হয়, নসিবে নাই। আর আমার স্ত্রী মাঝে মধ্যে আফসোস করে যে কি হইল, কিছু করার নাই তো, আমার নসিবে তোমার হাতের খাওয়ান নাই। না থাকলে আমার আর কি করার আছে, পাবলিকের বাদ খাইতে হইব, কিছু করার নাই, নসিবে নাই। কি করব? জোর করে তার নসিব করা যায়? কি কথা কর না কেন? যাবে? যাবে না। খুব মনোযোগ দিয়ে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ নেই, কথা খুব ডিপলি মনোযোগ দিবেন। তো আমাদের সাধারণত মানুষ মারা যাওয়ার পরে আমাদের 24 ঘন্টা পরে এই দুর্গন্ধ, পচা গন্ধ আসতে থাকে। কিন্তু রসুলের একজন আশিক মারা গেল, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি। শাহজালাল ইয়ামিনী যখন বাংলায় কালেমার দাওয়াত দিতে এসেছেন, তখন তিনি মরক্কে কালেমার দাওয়াত দিতে গেছেন। ইয়ামিনী মুজাররিদি বাংলাতে, আর সুলাইমান জাজুরি তখন মরক্কোতে। একই টাইম, 800 বছর আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুইজন সেম সমসাময়িক, 800 বছর আগে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কে ইন্তেকাল করলেন। 70 বছর পর ওনার দেশের রাজা, তিনি চিন্তা করলেন আমার দেশের কৃতি সন্তান, আমার দেশের এত বড় অলি অন্য জায়গা থাকবে তা হয় না। তিনি তিনার নিজের দেশে আনার জন্যে তার কবর খনন করলো। 70 বছর পরে কবর খনন করার পরে দেখা গেল 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল 70 বছর পরে অমনি আছে। তার একটু চুল পরিমাণ ত্বক নষ্ট হয় নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই, এবং তার ভুরু পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, তার চেহারাও নষ্ট হয় নাই, লাবণ্য নষ্ট হয় নাই, এবং রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আছে, কবর আছে, জোরে বলেন কবর আছে, কবরে জান্নাত আছে। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, এটা তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক না? আজ থেকে 900 বছর আগে, 570 হিজরি, তার মানে আজ থেকে 900 বছর আগে। কত বছর? 900 বছর আগে। বর্তমান যে গাজা, এই গাজার নাম ছিল আগে আসকালা। এইখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছিল। হযরত ইমাম হুসেনকে দাফন করা হলো। এই এই মুরব্বি, বসেন বসেন। মুরব্বি তো কর কায়দা নেই, বলি চালা, বসেন বসেন।
ওঠা যাবে না, কোনো লাড়াচড়া করা যাবে না, বইতেই একসাথে বলে তো আল্লাহু আকবার। বলতেছি আল্লাহ কেমনে আছে, কবর কেমনে আছে বুঝাইতেছি, অনেকের বিশ্বাস হবে না। বাস্তবতা থেকে আপনাদেরকে বিশ্বাস ধরাইতেছি, মনোযোগ দেন, এখিন রাখতে হবে। মুসলমানের যদি কবর হাসরে বিশ্বাস পরিপূর্ণ থাকতো তাহলে মুসলমান জুতা চুরি করে না। কথা ঠিক কিনা? কোন মুসলমান যদি 100% বিশ্বাস করে যে আমি কবরে যাব, তাহলে ওই মুসলমান সুদ খায় না। কি কথা বল না কেন? ও ঘুষ খায় না, ও মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, ও মানুষের রক্ত চুষতে পারে না। যারা মানুষের রক্ত চুষে খায় তারা ঘুমাইতে পারে না, তারা বোতল শান মুড়ি দেয়। বোতল শান, বোতল দুই টান টুন দিয়ে বাড়ি এসে বউরে মা কয়, মারে বউ কয়, বাপেরে বিয়ে কয়, ফুলারে শালা কয়। আর ফুলাও মাঝে মধ্যে টাইনে টুনে এসে বাপের দুলাভাই কয়, কে ভালো হয়েছে দুলাভাই। শান্তি নেই, কি নাই? শান্তি নেই। মানুষের অশান্তিতে রেখে কেউ শান্তিতে থাকতে পারে না বাপ। মানুষের রক্ত চুষিয়া কেউ রক্তমান হতে পারে না, ঘুমাইতে পারে না। মানুষের চোখের নিদ্রা নষ্ট করে দিয়ে কেউ আরাম করে ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। মানুষকে অশান্তিতে রাখিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না। আল্লাহ তার অন্তর থেকে শান্তি কেড়ে নিয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে দুইটার বোতল দুই ঢোক ঢোক মেরে দিয়ে তারপরে চিটপটাং মেরে থাকে। সুখ নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কোন বান্দা প্রকৃত সুখ পাবেই না। এই জন্য ওলি যারা ছিলেন তারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর ইবাদতে পড়ে থাকতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুখ এখানে, বান্দা সুখ এখানে দিয়ে রাখছে। আল্লাহ মনোযোগ দিবেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথায় আসকালানি দখল করে নিয়ে নিল খ্রিস্টানরা। তখন ক্রুসেডাররা পুরা অঞ্চলটা দখল করে নিয়ে গেল। এখন যেমন ইসরায়েল দখল করেছে, তখন ওই খ্রিস্টান বাহিনীরা দখল করে নিল। মুসলমানরা নিরুপায় হয়ে গেল। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, ইমাম হুসেনের পবিত্র মস্তক ওইখানে থাকলে এটা কেমন হয়। তিনি ওই খ্রিস্টান বাদশাকে বললেন, আমাদের সাইয়্যিদের মাথা মোবারক আপনি দিয়ে দেন। বলে, দিয়ে দিতে পারি, আপনাদের সাইয়্যিদের মাথা দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। সেই সময় 30,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না, 30,000 স্বর্ণ মুদ্রা তিনি রাজি হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন টাকা চলে যাক, কিন্তু ইমাম হুসেনের পবিত্র মস্তক মাথা মোবারক উঠাইয়া আমি সম্মানের সাথে নিয়ে আসবো। এর চাইতে বড় খেদমত আমার জীবনে আর কি হতে পারে। তো বাদশা, মিশরের বাদশা তিনি রাজি হয়ে সুলতান তিনি 30,000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়ে লোক লস্কর নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, মুসলমানদেরকে নিয়ে তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকের কাছে গেলেন। নিজের জুতা খুলে ফেললেন এবং সমস্ত সৈন্যবাহিনী যারা ছিলেন, আমির উমরা আলেম ওলামা যারা ছিলেন, তাদের জুতাও খুলে ফেলে দিয়ে নগ্ন পায়ে, খালি পায়ে তারা সবাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু রওজায় গেলেন। মাটি উঠি পবিত্র মস্তক যখন উঠাইলেন, আল্লাহু আকবার, 579 অর্থাৎ 550 বছর আগে, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ইমাম হুসেনের পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। তখনও তার মাথা মোবারক থেকে ফুটায় ফুটায় রক্ত পড়তেছিল। তখনও ওনার ঠোঁট নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, লাবণ্যতা নষ্ট হয় নাই, নুরানিয়াত নষ্ট হয় নাই। তখনও পবিত্র মাথা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান আসতেছিল। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কবরে আল্লাহ কবরকে জান্নাত বানাবে, বিশ্বাস আছে? তার বাস্তব প্রমাণ দেখে যান, লক্ষ লক্ষ মুসলমান সাক্ষী। লক্ষ লক্ষ মুসলমান সাক্ষী। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে আসা হলো মিশর, বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ওনার পবিত্র মাজার মোবারক। আর একটা পৃথিবীতে একজনের দুইটা মাজার, তিনি ইমাম হুসাইন। একজনের দুইটা মাজার, তিনি ইমাম হুসাইন। আর কেউ যদি বলে যে কোনো অলির মাজার তিনটা হয়েছে, তাহলে বিশ্বাস করবেন না। বাউতা কথা, এ কথার কোনো ভিত্তি নেই। অনেকে যদি বলে যে এখানে বাইজিদ বুস্তামির মাজার আছে, তাহলে বুঝবেন এটা ওই বাইজিদ বুস্তামি না, অন্য কোনো বাইজিদ হইতে পারে, অরিজিনাল বাইজিদ বুস্তামি না। পৃথিবীতে একজনের মাজার দুইটা, তিনি ইমাম হুসেইন। তার দেহ মুবারকের মাজার ইরাকের কারবালাতে, আর মাথা মুবারকের রওজা মাজার শরীফ হচ্ছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। এই দুইটা মাজার ওনার, এই দুই জায়গায় ওনার জিয়ারত চলে। পৃথিবীতে একজনের জিয়ারত দুই জায়গা হয়, একসাথে বলবেন না আল্লাহু আকবার। তিনি আওলাদে রাসূল সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 470 বছর পরেও ওনার সেই শের মুবারক তখনও জিন্দা। হয় না, হয় না, হয় না? জোরে বলেন, জোরে জোরে। ইসলাম মুসলমান আপনাকে বুঝতে হবে, কবর আছে, কবরের সওয়াল জবাব আছে, ওই জিন্দেগিও সত্য। এই জন্য আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব। জবাবদিহিতা আমাদের আছে। হাসরের মাঠে আপনাদেরকে মুক্তাসার একটু সময়ের জন্য নিয়ে যাই, সময়ের সংক্ষিপ্ততা, কথা বুঝবেন। হাসরের দিনটা কত বড় হবে কোরআন থেকে একটু বুঝে যায়। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এক সেকেন্ড করে 60 সেকেন্ড যদি হয় তাহলে 1 মিনিট হবে। 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হবে। 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতের হিসাবে 365 দিন একটা বছর আসবে, 16 বছর। চন্দ্র বছর না, 16 বছর। 365 দিনে একটা বছর। এই 365 দিনের বছরে আপনি যদি 50,000 বছর ধরেন, তাহলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। ওই হাসরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কত কঠিন এবং ভয়াবহ হবে মুক্তাসার একটু শুনে যান। তাম সৃষ্টির মানব জাতি হাসরের মাঠে আল্লাহ দ্বারা করাবে। পৃথিবীতে যেরকম জায়গায় জায়গায় নদী আছে, খাবার আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, ছায়া আছে, বিশ্রামের জায়গা আছে, হাসরের মাঠটা এরকম হবে না। শুধু মাঠ হবে এবং মাঠের উপর শুধু সূর্য হবে। সূর্যটা একেবারে কাছাকাছি হবে, 1.5 থেকে 2 কিলোমিটার উপরে হবে। আল্লাহর নবী বলতেছিলেন, এই সূর্যের উত্তাপে মানুষের পুরা শরীর থেকে শুধু মানুষ না, হাসরের মাঠে জিন দাঁড়াবে, ফেরেশতা দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, মানব জাতি দাঁড়াবে। আল্লাহ সৃষ্টির যত মখলুক আছে সব মখলুক হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, স্ব হিসাব প্রদান করার জন্য। আপনার বাড়ির গরুটাও দাঁড়াবে। বলে হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ, আপনার ঘরের বিড়ালটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। হ্যাঁ, আপনার বাড়ির কবুতরটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। আপনার বাড়ির মোরগ মুরগিটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। জঙ্গলের প্রাণী বাঘ, ভাল্লুক, মহিষ, সাপ, বিচ্ছুরাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সেই দিন তারাও আল্লাহর কাছে বিচার ফাইসালা চাবে। বলে এটা কি হুজুর? ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফাতাল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফার ভিতরে লিখতেছে, মাহশরের কঠিন মাঠে গরু মহিষটাও আল্লাহর আদালতের বিচার দাঁড়াবে। গরু দক্ষিণ পাড়ার গরু, হুগলিয়ার দক্ষিণ পাড়ার গরু যা বলবে, আল্লাহ উত্তর পাড়ার গরু ছুটে এসে আমাকে মারছিল, আল্লাহ আমি দুনিয়ার কোনো বিচার পাইনি, রাব তুমি মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচার করে দাও। আল্লাহ বলবেন, তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে তাকে মেরে দাও। সেই দিন আল্লাহ বিচার করবে, সেই গরু ওইভাবে মারবে। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়াদের বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে।
সমস্ত হাসরবাসীর সামনে এই পশু পাখিরা মাটি হয়ে যাবে। মাটি যখন হয়ে যাবে তখন নাফরমানরা, কাফেররা, মুশরিকরা, অবিশ্বাসীরা সেই দিন হাত কামড়াবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ইয়া রাব্বি, আমরা কেন মানুষ হলাম? আমরা মানুষ না হয়ে যদি শিয়াল কুত্তা হতাম, আমরা কেন মানুষ হলাম? আমরা যদি মানুষ না হয়ে শিয়াল কুকুর হতাম, আল্লাহ আমরা কেন মানুষ হলাম? যদি মানুষ না হয়ে শিয়াল কুকুর হতাম কতই না উত্তম হতো, আজকে মাটি হয়ে যেতে পারতাম। হায় আফসোস, কেন মানুষ হলাম? আল্লাহ কেন মানুষের মারাইলা? আজকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাবের সম্মুখীন হতে হবে। তো আরাম যত বেশি, ব্যারাম তত বেশি। আল্লাহ আপনার জন্য যেমন পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কুল মাখলুক আল্লাহ মানুষের জন্য নিয়োজিত করেছেন, আপনাকে আল্লাহ যেভাবে আরাম দিয়েছেন সেইভাবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবেন। ফিরে চলে যাব আল্লাহর কাছে। আবার বলি, ফিরে চলে যাব আল্লাহর কাছে। যেতে যেহেতু হবে, হিসাব আপনাকে দিতে হবে। যদি হিসাব রব চেয়েই বসে, আল্লাহর নবী বললেন, বান্দা তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করো আর বলি, ইয়া রাব্বি, বিনা হিসেবেই মাফ করে দেন, বিনা হিসেবেই মাফ করে দেন, বিনা হিসেবেই মাফ করে দেন, বিনা হিসেবেই মাফ করে দেন। এই জন্য দোয়াতে কানবেন, মুনাজাতে কানবেন, সেজদাতে কানবেন, তাহাজ্জুদে কানবেন, দোয়া করতে থাকবেন, কানতে থাকবেন, মাপ চাইতে থাকবেন। এই যে দোয়া বন্ধ করে দিচ্ছে আমার দেশের কিছু এক শ্রেণীর ভাইরা, তারা উম্মতকে যে কত কঠিন বিপদের সম্মুখীন করে দিচ্ছে নিজেও বুঝে না এবং তার উম্মতও বুঝতেছে না। এই দোয়া যদি বন্ধ হয়ে যায়, বান্দা আল্লাহর দরজায় হাত তোলা বন্ধ হবে। আর বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলবে না, তখনই বান্দার দিল শক্ত হবে। বান্দা যত আল্লাহর দরবারে হাত তুলবে, তত বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। যত বেশি মাপ চাবে, তত তাড়াতাড়ি ক্ষমা হবে। কথা বলেন ঠিক কিনা? মাপ চাবে না, ক্ষমা হবে না। যারা দোয়া বন্ধ করতেছে, এদের মতো নাফরমান আর এদের মতো ব্যাককেল পৃথিবীতে আর কেউ হতেই পারে না। দোয়া চলবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন দোয়া করবেন, বেশি বেশি করে হাত তুলে আল্লাহর কাছে মাপ চাবেন। কথা বলেন ঠিক না? হাসর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন। সূর্য মাথার উপরে থাকবে, প্রচন্ড ঘামে ঘর্মাক্ত হয়ে মানুষের শরীর থেকে নির্গত হয়ে কারো থুতনি, কারো বুক, কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে। মানুষ পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। কঠিন দিন মেহশরের হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর বিকল্প পানির কোনো ব্যবস্থা হবে না। কঠিন তৃষ্ণাতে মানুষের জিহ্বা বেরিয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন 6 শ্রেণীর বান্দাকে আল্লাহ তার আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 1 নম্বর, যে দুনিয়াতে ন্যায় বিচার করছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কি বিচার? জোরে বলেন, কি বিচার? যারা আদালতে জজ, ব্যারিস্টার, আদালতে যারা ন্যায় বিচার করে না, টাকা দিয়ে যারা ফায়সালা দেয়, তাদের ভয়াবহ পরিণতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? অনেক বড় ভয়াবহ। আমাদের দেশের যারা গ্রাম্য বিচার সালিশ করে, সব টিভি দিয়ে সালিশ করে। কি কথা কর না কেন? চাচা শাশির কাছে দিয়েছি, কাকা শাশির কাছে দিয়েছি, বড় ভাই দিয়ে আসছি বাবির কাছে, বাবিরে দিয়েছে। আহা, কপাল পোড়া। দুনিয়াতে আপনি টাকার বিনিময়ে স্বার্থের দিকে, সন্তানের দিকে, আত্মীয়তার দিকে তাকিয়ে ফয়সালা করছেন, সালিশ দরবার করছেন। মেহশরের কঠিন মাঠে আপনার আত্মীয়কে খুঁজে পাওয়া দুষ্কর তো দূরের কথা। হামান, ফিরাউন, নমরুদের সাথে হাসর হবে। আর যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে, হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। 2 নম্বর, ওই বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যার দিলটা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকতো, মসজিদের সাথে লেগে থাকতো। বলে হুজুর কোনটা? আল্লাহর ঘরের সাথে যার দিল লেগে থাকতো, মসজিদে ঢুকতো,
আবার মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাওয়ার জন্য দিল উজালা হয়ে থাকতো, কখন মসজিদে যাবে, কখন নামাজ পড়বে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। অথচ আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া সেই দিন থাকবে না, আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় সেই দিন হবে না। হাজিরিন, মসজিদ থেকে বের হইয়া মসজিদে বারবার যাওয়া, মসজিদের দিকে দিল রুজু করে দেওয়া, এই বান্দার জন্য আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর একজন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে যারা দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য মহব্বত করেছিল, আল্লাহর জন্য ভালোবাসা রেখেছিল। আমরা যেমন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা শাহজালালকে ভালোবাসি আল্লাহর জন্যে, কারণ 360 ওলিয়ার সাথে আমাদের কোনো বংশের সম্পর্ক নাই, আমাদের রক্তের সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, ব্যক্তিগত সম্পর্ক নাই, এলাকা ভিত্তিক সম্পর্ক নাই। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোইবাসি আল্লাহর জন্যে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর জন্যে দুনিয়াতে যারা ভালোবাসা করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। আরশে মুআল্লার নিচে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ জায়গা করে দিবে। শ্রীমঙ্গলবাসী, হুগলিয়ার মুসলমান, এই মাহফিল চলমান, হাসর বড় কঠিন জায়গা। আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব। সেই দিন আল্লাহ আমাদেরকে দেখাবেন আমরা কি আমল করছি না কি করি নাই, সব আল্লাহ সেই দিন দেখাবেন। অতএব কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। বাবা আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে বাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রথম নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, নবী আপনার উপর যা নাজিল হয়েছে বিশ্বাস করে। ওমা উনসিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যত নবীরা আসছিল তাদের উপর ঈমান আনে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল তারাই আল্লাহর দেওয়া হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। মনোযোগ দিয়ে, আমাদের দেশে যারা সনাতন ধর্মের আছে, দেখেন ইদানিং এটা নিয়ে খুব মাতামাতি চলতেছে। সনাতন ধর্ম অর্থাৎ আমরা যাদেরকে হিন্দু বলে চিনি, হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। এই উপমহাদেশের আগে নাম হিন্দ ছিল। পূর্ব প্রাচীনকালে এই অঞ্চলটাকে হিন্দ বলা হতো।
তো হিন্দ 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 থেকে হিন্দুস্তান। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। তো এদেশের বাসিন্দাদেরকে আগে মানুষ হিন্দু বলে চিনত, ধর্মীয়গত ভাবে না, দেশগত। যেমন বাংলাদেশে যারা বাস করে বাঙালি বলে, আরবে যারা বাস করে অ্যারাবিয়ান বলে, ফার্সিয়ান বলে, রুশিয়ান বলে, আমেরিকান বলে, এরকম আর কি। এই অঞ্চলের নাম ছিল হিন্দ, এই জন্য আগে মানুষ হিন্দু বলত। হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। সনাতন ধর্মের ভিতরে অনেকগুলি গ্রুপ আছে, তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে ইসকন। এই ইসকনটা হলো আমাদের দেশে, আমাদের ভিতরে যে জঙ্গি আছে না, বেশি উগ্রবাদ, এই ইসকন হলো হিন্দুদের ভিতরে উগ্রবাদ। বুঝাইতে পারছি আপনাদেরকে? এরা চায় যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি। দেখেন ভারতে মাঝে মধ্যে মসজিদে হামলা করে, দাঙ্গা হাঙ্গামা করে, মুসলমান হত্যা করে, গরুর গোশতের কথা বলে বহু মুসলমানকে তারা হত্যা করছে। এই হচ্ছে ইসকনের সদস্যরা, এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ। বাংলাদেশে এগুলি মাথাচাড়া দিয়ে উঠছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এগুলি উগ্রবাদ কোনো সৃষ্টি হতে দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত বাংলাদেশে হিন্দু মুসলমানের কোনোদিন দাঙ্গা দেখিনি আমি। এলাকা ভিত্তিক মারামারি, টুকটাক রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা নিয়ে, এলাকা নিয়ে, জমি জমা নিয়ে ঝগড়া ফসদ, মারামারি, এগুলো সব জায়গায় টুকটাক আছে। কিন্তু হিন্দু মুসলমান লড়াই, মুসলমান হিন্দু মারামারি, এই ধরনের কোনো মারামারি, বৃহৎ আকারে গন্ডগোল আমি কোনোদিন দেখিনি। কিন্তু তারা চাইতেছে বাংলাদেশে এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য। আমরা এগুলি হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা তারা ব্যবসা বাণিজ্য করবে, বসবাস করবে, পূজা অর্চনা করে, সেটা তাদের বিষয়। তারা দেশের নাগরিক, আমার যেমন অধিকার আছে তারও অধিকার আছে। তাই বলে এটা না যে হিন্দুত্ববাদের দোহাই দিয়ে উগ্রবাদ সৃষ্টি করে হিন্দু মুসলমানের দাঙ্গা বাধাই দিয়ে দুই গ্রুপ তৈরি করা, এটা আমাদের দেশে এক ধরনের অশান্তি সৃষ্টি করা। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইসকনরা করতেছে। তো সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, পানির দেবতা আছে, বৃষ্টির দেবতা আছে, তারপরে আপনার ওই আরো বহুত নিরাপত্তার, মানে দেখেন একটা গণেশ, একটা ঠাকুর, এরপরে আপনার কালী, দুর্গা, বুঝছেন না? এগুলো অনেক প্রতিমা তারা বানায়, সূর্যের পূজা করে। মানে কোন সময় কোন পূজা করে আমরা জানি না, শুনছি 12 মাসে 13 পূজা। এটা তাদের ধর্মের, তাদের বিশ্বাসে এরকম দেবতা হতে 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 একটা দুইটা দেবতা হয় নাই, 33 কোটি দেবতা হয়েছে। আচ্ছা বলেন তো, 33 কোটি যদি দেবতাই থাকে তো বান্দার সংখ্যা কতটি আছে? সারা পৃথিবীতে হিন্দু আছে বা সনাতন ধর্মের অনুসারী কতজন আছে? 100 কোটি। 100 কোটি জন। 100 কোটি যদি সারা পৃথিবীতে হয়, তাহলে 33 কোটি যদি দেবতা এখানে থাকে, তাহলে ভাগে পেল কয়জন করে? কি কথা কর না কেন, বুঝেন না? মনে এটা তাদের বিশ্বাস, তাহলে ভাগে কয়জন করে? এরকম আছে, এটা তাদের বিশ্বাস। তো বলেন তো আপনারা, আমাদের রব কয়জন? যেমনি বলতেছেন মনে হয় যে মুসলমানই নাই। একসাথে বলেন, রব কয়জন? এক আঙ্গুল উঁচা করে বলেন, কয়জন? একসাথে বলেন, কয়জন? সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, হিন্দু ধর্মের আর একটা বিশ্বাস আছে। আমি তাদের সাথে আমাদের দৈহিক কোনো পরিবর্তন নেই, তারা মানুষ, আমরাও মানুষ। এই শ্রীমঙ্গলে বহু হিন্দু বসবাস করে, তারা ব্যবসা করে, তাদের দোকান থেকে আমরাও কিনি, তাদের দোকান থেকে আমরা মিষ্টিও কিনি, দইও কিনি, খাবারও খাই, ব্যবসা বাণিজ্য করি। কথা ঠিক কিনা? একই সাথে উঠা চলা বসা, সমাজ সমাজ একই সাথে চলতেছে। কিন্তু তাদের সাথে আমাদের দূরত্ব শুধু ধর্মীয় মত পার্থক্য নেই,
কিন্তু এটা আমাদের দেশে ওই দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটির পর্যায়ে কোনোদিনও গেছে না, এটা কখনো ছিল না, এটা আমরা হতে দিতে পারি না। মুসলমান মসজিদে মুসলমান ইবাদত করবে, সেটা মুসলমানেরটা করবে। হিন্দু তার মন্দিরে পূজা অর্চনা করবে, সেটা তারটা করবে। ওখানে আমাদের কিন্তু কোনো কাজ নাই। কি কথা বলেন, ঠিক কিনা? হিন্দুরা আমাদের মসজিদে আসে না, কারণ ওরা জানে যে মসজিদে আমার কোনো কাজ নাই। আমরা মুসলমানরা হিন্দুদের মন্দিরে যাব না, কারণ আমরা জানি ওখানে আমাদের কোনো কাজ নাই। তো ওখানে আমরা যাব কি যাব, ওটাও করতেছে করো। কিন্তু ইসকন দিয়ে উগ্র হিন্দুত্ববাদ দিয়ে আমাদের দেশের ভিতরে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পায়তারা চলতেছে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এগুলো উগ্রবাদ আমাদের দেশে চলবে না। তো মনোযোগ দিয়ে, তো তাদের আর একটা বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে ভগবান আবার তাদেরকে পৃথিবীতে পাঠায় না, এটা তাদের বিশ্বাস। আমি বুঝে তারপরে বলবেন। তাদের বিশ্বাস হচ্ছে যদি মানুষ পৃথিবীতে পুণ্যের কাজ করে, তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে ভালো কিছু দিয়ে। যেমন কবি জীবনানন্দের দাশের একটা কবিতা আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই নবান্নে বাংলায় শালিকের বেশে, অথবা শঙ্খশীল, কাউয়া, বিলাই, কুত্তা, যাই মনে করেন। আপনাদের কি মনে হয়, শঙ্খশীল হয়ে, শালিক হয়ে, কাউয়া হইয়ে, হাঁস হইয়ে, কবুতর হইয়ে, বিলাই হইয়া, শিয়াল হইয়া, কুত্তা হইয়া পৃথিবীতে আর কোন মানুষ আসার সুযোগ আছে? একসাথে বলেন, একসাথে বলেন, আছে? কেউ কোনোদিন ফিরে আসছে কি বলে মনে হয়? আসার সুযোগ নেই। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আমাদের বিশ্বাস কি? আমি সনাতন ধর্মের বিশ্বাসের কথা বলছি, এখন আমরা মুসলিমদের বিশ্বাস কি? আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, পৃথিবীতে আর কখনো কোনোদিন ফিরে আসার আর সুযোগ নাই। আমার বিষয়টা হলো কবরের আযাব এবং হাসর। এই দুইটা বিষয়ের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আমরা কবরে চলে যাব, আমাদের বিশ্বাস। আমাদের দেহটা কবরে নিয়ে যাওয়া হয়, রুহটা আমার আল্লাহ নিয়ে চলে যান। মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন দেখবেন বান্দার দেহ থেকে রুহটা আল্লাহ নিয়ে চলে যায়, দেহটা পড়ে থাকে। রুহটা আল্লাহ নিয়ে চলে যান, দেহটা পড়ে থাকে, দেহ পড়ে থাকবে, রুহু চলে যাবে। রুহু যখন নিল, কোন রাস্তা দিয়ে নিয়ে এলো ওই রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন ফাইন্নাহু মুলাকিকুম, ওই মালাকুল মউত নিয়ে চলে গেলেন। মালাকুল মউত কেউ দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হলো কবরের জগৎ, ওই জগৎও দেখা গেল না। যাকে যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব, রব্বুল আলামিন, তাকেও দেখা গেল না। কিন্তু যাকে নিয়ে গেল সে 60টা বছর আপনাদের মধ্যে বিচরণ করেছে। এই 60টা বছর ধরে আপনাদের মধ্যে বেঁচে রইল, 80 বছর ধরে বেঁচে রইল। তার বডি দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না, আত্মা দেখা যায় না। এই রুহুটাকে নিয়ে চলে গেল আমার আল্লাহর হুকুমে আজরাইল। তার মানে রুহুটা সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য। যেই জগতে নেওয়া হলো সেই জগৎ সত্য। সেই জগতের নাম কবর, সেই জগতের নাম হাসর। যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎ সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব, রব্বুল আলামিন, তিনিও সত্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন।
সনাতনদের বিশ্বাস হলো পৃথিবীতে আবার তারা ফিরে আসবে শঙ্খ চালিশালিকের বেশে এই নবান্নে বাংলাতে আবার তারা ফিরে আসবে, কোনো পাখির বেশে ফিরে আসবে, শিয়াল কুত্তার বেশে ফিরে আসবে, মানুষের বেশে ফিরে আসবে, হাতির বেশে ফিরে আসবে, কুকুরের বেশে ফিরে আসবে। এটা হলো তাদের চিন্তা, কিন্তু আমাদের বিশ্বাস। আল্লাহ বললেন উম্মতকে জানায় দেন বন্ধু, একবার মরণ হলে দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার মরণ হলে দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে চলে যাব, কোনোদিন আর কোনো কালের জন্য ফিরে আসার আর দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ওই কবরে নিয়ে চলে যাওয়া হবে, কবর কবর। এই জন্য আল্লাহ বলেন নবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হয় তারা সফল কাম হবে। যারা আখিরাতে বিশ্বাসী হবে না, কবরে বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, এক আল্লাহতে যারা বিশ্বাসী হবে না, এক রবে যারা বিশ্বাসী হবে না, আমার পেয়ারা রসুল, আমার হাবিবুল্লাহ, আমার রহমতের নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, নবীর আগে যত নবী আসছেন তাদের উপরে যারা বিশ্বাসী হবে না, ফেরেশতায় যারা বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে যারা বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী হবে না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির, অবিশ্বাসী, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, আমার রসুলের উপরে যারা বিশ্বাসী না, পরকালে যারা বিশ্বাসী না, ফেরেশতায় যারা বিশ্বাসী না, হাসরে যারা বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী না, পূর্ববর্তী নবীতে যারা বিশ্বাসী না, বহু খুদায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খুদায় যারা বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী না, যারা মনে করে আবার পৃথিবীতে তারা ফিরে আসবে, পুনর্জন্মে যারা বিশ্বাসী, পুনরুত্থানে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, ওয়াল মুশরিকি মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ফুলাফাইনও আছে। কি ভাবলেন আপনারা? আল্লাহর মনে বউ দরকার না? কি কর? হ্যাঁ, আল্লাহ বউ নিয়ে হইয়া থাকে? কি পাগল, কি এক বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপর মানুষ প্রতিষ্ঠিত। শিক্ষিত হায়ার এডুকেটেড পারসনরা বিশ্বাস করতেছে গড আছে, গডের স্ত্রী আছে এবং ছেলে মেয়ে আছে, গডের বউয়েরও দরকার। অথচ আল্লাহ বলে দিলেন আল্লাহুস সামাদ, আমি মালিক, আমি কারো মুখাপেক্ষী না, আমার বউ লাগে না, ফুলাফান লাগে না, কারণ আমি তো এই বউ ফুলাফান আমি নিজেই সৃষ্টি করছি। যা আমি সৃষ্টি করি ওটার মুখাপেক্ষী আমি না, রব যেটা সৃষ্টি করেছেন আল্লাহ সেই সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না, বরং সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলি, বলেন এই জমিনের প্রতি কি আল্লাহ মুখাপেক্ষী? একসাথে বলেন, আমাদের প্রতি আল্লাহ মুখাপেক্ষী। আমরা কিছু টাকা পয়সা, সোনা দানা এগুলো দিব না, কি বলেন? সোনা দানা কে বানাইছে? একসাথে বলেন, কে দিছে? জমিন কে বানাইছে? তো জমিন আল্লাহ বানাইলেন, আল্লাহর জমিনের দরকার নাই। আসমান আল্লাহ বানাইলেন, আল্লাহ আসমানের মুখাপেক্ষী না। মানুষ আল্লাহ বানাইলেন, আল্লাহ মানুষের মুখাপেক্ষী না। আল্লাহ তাম সৃষ্টি বানাইলেন, সৃষ্টির প্রতি আল্লাহ মুখাপেক্ষী না। সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী।
আল্লাহ সূর্য উঠাইলে আলো পাবো, না উঠাইলে পাবো না। আল্লাহ বৃষ্টি দিলে পানি পাবো, নতুবা পানি পাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ শীত দিলে ঠান্ডা পাবো, নতুবা পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ গরম দিলে গরম পাবো, নতুবা বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নিঃশ্বাস দিলে পাবো, নতুবা অ্যাটেন্ড টু মার্ডার, ওই সময় গো টু কবর, কোনো সুযোগ নেই। আল্লাহ দিলে স্ত্রী পাবো, নতুবা বহু লোক আছে যাদের জীবনে কোনোদিন স্ত্রী হয় নাই, অনেক নারীর জীবনে পুরুষই হয় নাই, সে আর কোনোদিন বিয়েই হলো না তার, ওইভাবে সে চিরকুমার চিরকুমারী রয়ে গেল, তার নসিবে নাই। যারা সাধু সন্ন্যাসী বিয়ে থা করে না, তার কপালে বউ নাই, কপালে